তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো রেলের নতুন 1200 শূন্য পদে কর্মী নিয়োগ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তা আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক, স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। তো প্রথমে দেখেন, রেলে নতুন 1200 শূন্য পদে কর্মী নিয়োগ শুরু হলো। স্টেপ বাই স্টেপ দেখব সেখানে কি বলা হয়েছে। যে পদে আপনাদের নিয়োগ করা হবে পদের নাম ভারতীয় রেলে নতুন করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও ট্রেন ম্যানেজার পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি মনোযোগ সহকারে ফলো করবেন। মোট শূন্যপদ কি রয়েছে এখানে? 1202টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে শূন্যপদ রয়েছে 827টি। ট্রেন ম্যানেজার পদে শূন্যপদ রয়েছে 375টি। বয়স সীমা কি বলা হয়েছে? চাকরি প্রার্থীদের আবেদন করার জন্য বয়স 18 থেকে 42 বছরের মধ্যে হতে হবে, তাহলে ভারতীয় রেলে আবেদন নথিভুক্ত করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনার বয়স 18 থেকে 42 বছরের মধ্যে কিন্তু হতে হবে। বেতন সীমা কি বলা হয়েছে? আবেদন করার পরে চাকরিতে নিযুক্ত হলে প্রতি মাসে সরকারি নিয়ম ও অনুযায়ী যেভাবে ভারতীয় রেলে বেতন পরিকাঠামো রয়েছে সেভাবে বেতন দেওয়া হবে। অবশ্যই ভারতের রেলের যে নিয়ম রয়েছে বেতন কাঠামো, সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে? আবেদন প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। অবশ্যই আপনাকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। এর পাশাপাশি আইটিআই অথবা যে কোনো ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে থাকলে ভারতীয় রেলের যে আবেদন শুরু হয়েছে তাতে আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাদের মাধ্যমিকের পাশাপাশি আইটিআই অথবা ডিপ্লোমা আপনাদের যদি করা থাকে তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি কি বলা হয়েছে? এখানে চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত জানাতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। অবশ্যই কিন্তু আপনাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে চাকরি প্রার্থীকে রেজিস্ট্রেশন করে কাজ সম্পূর্ণ করতে হবে। এরপর বাকি ফর্মটি নির্ভুলভাবে ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সাইজ মতো স্ক্যান করে আপলোড করে নিতে হবে। সর্বশেষে ফর্মটি পুনরায় একবার যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। অবশ্যই কিন্তু এই যে প্রসেসের কথা আমি বললাম স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু সেটা ফলো করতে হবে। নিয়োগ প্রক্রিয়া কি বলা হয়েছে? আবেদন নথিভুক্ত হওয়ার পরে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে। সর্বপ্রথমে কম্পিউটার বেস টেস্ট থাকবে। অবশ্যই কিন্তু এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনাদের কিন্তু প্রথমে কম্পিউটার বেস টেস্ট থাকবে, মানে আপনাদের নেওয়া হবে। এরপর ডকুমেন্টস ভেরিফিকেশন ও মেডিকেল হওয়ার পরে যোগ্য এবং সঠিক প্রার্থীদের নির্বাচন করা হবে। যেটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনাদের যে এখানে দেখেন নিয়োগ করা হবে যে আপনাদের কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে এবং তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপরে মেডিকেল টেস্ট নেওয়া হবে। সমস্ত কিছু নেওয়ার পর কিন্তু আপনাদের নির্বাচন করা হবে। আবেদনের শেষ তারিখ আগামী 12/6/2024 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। 12/6/2024 পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, তার আগেই কিন্তু আপনারা আবেদন করে নেবেন। তো এবার আমরা দেখবো সেই অফিসিয়াল পিডিএফ, সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখবো। তো চলেন দেখা যাক সেই অফিসিয়াল পিডিএফ। তো এখানে দেখেন সাউথ ইস্টার্ন রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, স্টেপ বাই স্টেপ দেখবো সেখানে কি বলা হয়েছে। তো এখানে দেখেন ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড ফিলিং অফ অ্যাপ্লিকেশন। অবশ্যই কিন্তু 12/6/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে।
এবং এইখানে দেখেন পার্ট নম্বর, নেম অফ দ্য পোস্ট, পিবি অ্যান্ড জিপি ইন রেস, ইউ আর এসসি এসটি ওবিসি টোটাল, মেডিকেল স্ট্যান্ড আর মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্টেজ অফ এক্সাম, পুরো প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো যে পোস্টে আপনাদের নিয়োগ করা হবে এএনপি, এই সে পোস্ট দেখতে পাচ্ছেন। বেতন আপনাদের পিবি অ্যান্ড জিপি অনুযায়ী আপনাদের 5,200 থেকে 20,200 টাকা উইথ জিপি। তারপরে দেখেন রেস 1,900 টাকা থেকে লেভেল 2 অফ 7 সিপিসি, এবং ইউআর এর জন্য 420টি পোস্ট রয়েছে, এসসির জন্য 129টি, এসটির জন্য 74টি, ওবিসির জন্য 204টি, টোটাল কিন্তু 827টি পোস্ট রয়েছে। এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, অবশ্যই কিন্তু আপনাকে ম্যাট্রিকুলেশন পাস থাকতে হবে, মানে মাধ্যমিক পাস আপনাকে থাকতে হবে, তাহলে আপনি এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। অথবা আপনাকে আইটিআই পাস থাকতে হবে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। অথবা আপনাকে ডিপ্লোমা থাকতে হবে, তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন স্টেজ অফ এক্সামিনেশন কি বলা হয়েছে, সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি। অবশ্যই কিন্তু আপনাদের যে এক্সাম নেওয়া হবে সেটা কিন্তু কম্পিউটার বেসড সিবিটি অনুযায়ী হবে। এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, তারপরে আপনাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। অবশ্যই কিন্তু আপনাদের তারপর হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, এবং তারপরে আপনাদের হবে মেডিকেল টেস্ট, মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে। ডকুমেন্টস ভেরিফিকেশনের পর আপনাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে, সেইটার উপর ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। তারপরে দেখেন কাট নম্বর, নেম অফ দ্য পোস্ট, পিবি অ্যান্ড জিপি, ইউআর এসসি এসটি ওবিসি টোটাল, মেডিকেল স্ট্যান্ডার্ড, মিনিমাম কোয়ালিফিকেশন, স্টেজ অফ এক্সাম। টোটাল কিন্তু এখানে 2টি পোস্ট রয়েছে, 2টি পোস্টে কিন্তু সমস্ত নিয়োগ হচ্ছে। 2 নম্বরে যে পোস্ট আছে এটা দেখেন ট্রেন্স ম্যানেজার। অবশ্যই কিন্তু আপনাদের যে 2 নম্বরে পোস্টটি রয়েছে সেটা কিন্তু ট্রেন্স ম্যানেজার পদে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এবং এইখানে দেখেন পিবি অ্যান্ড জিপি 5,200 থেকে 20,200 টাকা জিপি, এবং 2,800 টাকা লেভেল 5 অফ 7 সিপিসি। ইউআর এর জন্য 188টি, এসসির জন্য 59টি, এসটির জন্য 27টি, ওবিসির জন্য 101টি, এবং টোটাল কিন্তু পোস্ট রয়েছে টোটাল কিন্তু ভ্যাকান্সি রয়েছে 375টি। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, অবশ্যই কিন্তু আপনাদের বলা হয়েছে এখানে দেখেন AOIE, এবং যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ডিগ্রি বা তার সমতুল্য কিন্তু আপনাদের থাকতে হবে, তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং স্টেজ অফ এক্সাম এখানে যেটা বলা হয়েছে সিঙ্গেল স্টেজ কম্পিউটার, সেম কিন্তু আপনাদের যে প্রসেসের কথা আমি আগে বলেছি সেভাবে কিন্তু আপনাদের এখানেও পুরো প্রসেসে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এজ লিমিট কি বলা হয়েছে, দ্য আপার এজ লিমিট উইল বি 42 ইয়ার্স ফর জেনারেল ক্যান্ডিডেট। অবশ্যই যেনারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন তিনাদের বয়স 42 বছরের মধ্যে হতে হবে। এবং যারা 47 ইয়ার্স ফর এসসি এসটি যারা ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তাদের বয়স 47 বছরের মধ্যে হতে হবে। এবং 45 ইয়ার্স ফর ওবিসি, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তাদের বয়স 45 বছরের মধ্যে হতে হবে। এজ গ্রুপ কি বলা হয়েছে, আপার ডেট অফ বার্থ, ইউআর এর জন্য 18 থেকে 42 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং ওবিসির জন্য 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে, এসসি এসটির জন্য 18 থেকে 47 বছরের মধ্যে বয়স হতে হবে, এবং সবচাইতে কম বয়স 1/7/2006 মধ্যে কিন্তু হতে হবে। এবং এখানে দেখেন এক্সামিনেশন ফি, আপনাদের কিন্তু এখানে কোনো এক্সামিনেশন ফি দিতে হবে না, বিনামূল্যে আপনারা এক্সামিনেশন ফি দিয়ে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখেন মোড অফ অ্যাপ্লিকেশন, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, অ্যাপ্লিকেশন শুড বি রেজিস্টার্ড অনলাইন।
অবশ্যই কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে এখানে কিন্তু আবেদন করতে হবে, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। এবং এইখানে দেখেন পুরো প্রসেস বলে দেওয়া হয়েছে, কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন, পুরো ক্রাইটেরিয়া কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা সেটা ফলো করে কিন্তু এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। পুরো প্রসেস কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এখানে দেখেন সিলেকশন প্রসেস, কিসের উপর ভিত্তি করে আপনাদের নিয়োগ করা হবে। কম্পিউটার বেসড টেস্ট কিন্তু আপনাদের নেওয়া হবে, সিবিটি, এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে আপনাদের, এবং তারপরে মেডিকেল এক্সামিনেশন নেওয়া হবে। এই ৩টা জিনিসের উপরে ভিত্তি করে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হবে। এবং এখানে দেখেন দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ইন সিবিটি এক্সামিনেশন অ্যান্ড মার্কস উইল বি ডিটেক্টেড ফর ইচ রং অ্যান্সার 1/3 of the marks allotted for each কোশ্চিন। অবশ্যই কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং কোশ্চিন থাকবে, এবং সেখানে 1.3 কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে। এবং এখানে দেখেন মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস ফর এলিজিবিলিটি ইন দোজ ক্যাটাগরিজ, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনারা কতটা পার্সেন্টেজ পেলে কিন্তু আপনারা এখানে পাস হবেন। এখানে দেখেন ইউআর এর জন্য 40%, ওবিসি নন ক্রিমি লেয়ার তাদের জন্য 30%, এবং এসসি তাদের জন্য 30%, অ্যান্ড এসটি তাদের জন্য 25%। যদি আপনারা পান তাহলে আপনাদের এই নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু ওখানে নিয়োগ করা হবে। এবং এখানে দেখেন যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনাদের কোশ্চিন প্যাটার্ন কিন্তু 2টি ল্যাঙ্গুয়েজে থাকবে, ইংলিশ এবং হিন্দি। অবশ্যই কিন্তু আপনাদের এখানে ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাদের প্রশ্ন থাকবে। এবং 90 মিনিট কিন্তু আপনাদের ডিউরেশন সময় দেওয়া হবে, 90 মিনিট আপনাদের সময় থাকবে, এবং 100 অবজেক্ট টাইপ কোশ্চিন কিন্তু আপনাদের থাকবে। তো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে আর আপনারা ভালোভাবে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে একটা নতুন ভিডিওতে।